নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংক্রান্ত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময়সূচি ঘোষণা করেন। জেলা প্রশাসক জানান, আগামী 22 মে থেকে গুটি আম বাজারজাত করা হবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ 30 মে, হিমসাগর বা খিরসাপাত 2রা জুন থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন ও ফজলি 25 জুন থেকে সংগ্রহ করতে পারবেন চাষিরা। সবশেষ 10 জুলাই থেকে পারা যাবে আশিনা, বাড়ি 4, গৌরমতি আম। এছাড়া ব্যানানা ম্যাঙ্গো সংগ্রহ করা যাবে 25 জুন থেকে। তবে আবহাওয়া তাপমাত্রার কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আম পাড়তে পারবেন চাষিরা। নওগাঁয় এবছর 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যেখান থেকে 3,66,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আম সংগ্রহের প্রক্রিয়া কিভাবে হবে এবং সেগুলো কিভাবে বাজারজাত করা হবে, প্রশাসন কি বলছে এই বিষয়ে? ধন্যবাদ চৈতি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সবচেয়ে সারা দেশের মধ্যে অন্যতম হচ্ছে ধানের মোকাম। তবে ধানের মোকামের হলেও কিন্তু বর্তমানে সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং বদলগাছি উপজেলাতে আমের রাজ্য কিন্তু বিস্তার করেছে। অর্থাৎ এখন বলা চলে যে গত কয়েক বছর থেকে সারা দেশের মধ্যে কিন্তু আম উৎপাদনের শীর্ষে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই বরেন্দ্র এলাকার তথা সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর এই এলাকাগুলোতে পানির স্তর অনেক নিচে, ফলে সেখানে ইরি বড় আবার ধান উৎপাদন হয় না। ফলে কৃষকেরা কিন্তু আজ থেকে প্রায় 20-25 বছর আগে থেকে কিন্তু এই আমের প্রতি ঝুঁকে পড়ে। সেখানে আমের বাগান দিন দিন গড়ে ওঠে। অর্থাৎ গত বছর এবং চলতি বছরেও সেখানে 30,300 হেক্টর জমিতে চাষ করা হয়েছে। সেই চাষের অর্থাৎ এখানে যে অর্থনৈতিক পুরোটাই কিন্তু এই আমের উপর নির্ভরশীল। এই আমের উপরই কিন্তু তাদের আয়, রোজগার সব কিছু হয়ে থাকে। অর্থাৎ তাদের জীবনকে সব কিছু নির্ভর করে। আপনাকে জানিয়ে রাখি, চলতি বছরেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় যখন কৃষকেরা যখন মনে করছে যে আমের ভালো উৎপাদন হবে, যখন মুকুল আসার আগে থেকেই তাদের আমের গাছগুলোতে পরিচর্যা করতে হয়, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আম যখন মুকুল আসে সে সময় কিন্তু ঘন কুয়াশা এবং দিনের বেলায় কিন্তু গরম হয়েছে, তীব্র গরম হয়েছে। ফলে সে আমের মুকুল কিন্তু কিছুটা কম দেখা দিয়েছে। তারপরে কিছু পরে কিন্তু দেরিতে হলেও আমের মুকুল এসেছে, কিন্তু সেই মুহূর্তে আমের মুকুল ঘন কুয়াশার কারণে এবং তীব্র খরার কারণে সেখানে আমের মুকুল ঝরে যায়। ফলে কৃষকেরা মনে করছেন যে চলতি বছরে আমের উৎপাদন সেই রকম হবে না। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে প্রায় 84 ভাগ জমিতেই কিন্তু আম্রপালি আম উৎপাদন হয়ে থাকে। আপনি এই যে দেখছেন যে এখানে শুধু বাড়িফোরের কিছু আমের গাছে আম রয়েছে, এছাড়া এই যে আম্রপালি যে আমগুলো আছে সেই আমের গাছে কিন্তু তেমন আম নাই। অর্থাৎ কৃষকেরা বলছেন যে এই আমগুলো যদি তাদের লোকসান গুনতে হয় তাহলে কিন্তু তাদের অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে যাবেন। এর আপনাকে জানিয়ে রাখি, আগামী 22 মে থেকে যখন হচ্ছে এই আমগুলো গুটি আম শেষ করবে, সেই আম থেকে 1 থেকে 2%, আর যেখানে আম্রপালি আগামী মাসের 18 তারিখে থেকে উৎপাদন করা অর্থাৎ পারা হবে, সেগুলো বাজারজাত করা হবে। সেগুলো আম কিন্তু মূলত 84 ভাগ চাষ করা হয়। অর্থাৎ আমাদের সবচাইতে আম্রপালি যেটা সুস্বাদু এবং সুমিষ্ট, সারা দেশে চাহিদা রয়েছে, সেই আমগুলো আগামী 18 জুন থেকে নামানো হবে, সেগুলো বাজারজাত করা হবে। এ ব্যাপারে প্রশাসন কিন্তু ব্যাপক তৎপর রয়েছে যাতে কোনো অসাধু ব্যবসায়ী সেগুলো অপরিপক্ক আম উৎপাদন না করে বা বাজারজাত না করে, সেদিকে প্রশাসন কিন্তু ব্যাপক নজর রেখেছে। তন্ময়, ধন্যবাদ আপনাকে। নওগাঁয় জাত ভেদে গাছ থেকে আম সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী।